আসসালামু আলাইকুম। এসএম সফট কোডারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো হরিজন্টাল মেনু। কিভাবে হরিজন্টাল মেনু তৈরি করতে হয় সে বিষয়টি নিয়ে। তাহলে শুরু করছি। আর আগে বলে নেই, এই এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এবং একটা পেজ আছে এসএম সফট কোডার নামে, এটা ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, শুরু করছি। এই ফোল্ডারের মধ্যে দুইটা ফাইল ক্রিয়েট করব, একটা হলো HTML আর একটা হলো CSS। রাইট বাটন ক্লিক করে নিউতে টেক্সট ডকুমেন্ট index.html। ইন্ডেক্সের জায়গায় যে কোনো নাম দিতে পারবেন, বা .html দিতে পারে, এটা হলো এক্সটেনশন। এরপর হচ্ছে style.css। স্টাইলের জায়গায় যে কোনো নাম দিতে পারবেন বা .css দিতে হবে, এটা হচ্ছে CSS এর এক্সটেনশন। তাহলে দুইটা ফাইল একসাথে ওপেন করি। রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, এখন এই দুইটা ফাইল একসাথে ওপেন করব। style.cs এই ফুল ফাইলের মধ্যে রাইট বাটন ক্লিক করে মুভ টু আদার ভিউ তে ক্লিক করবেন। ওকে, প্রাইমারি যে স্ট্রাকচারটা সেটা নিয়ে আসি। HTML:5 কন্ট্রোল ই প্রেস করলাম। এখন জাস্ট মেনু দিলাম, মেনু টাইটেল। যে পাঁচ থেকে ছয়টা মেনু ক্রিয়েট করব, তাহলে আমরা LI UL এগুলো UL LI এগুলো সম্পর্কে ধারণা আছে, কারণ এর আগে টিউটোরিয়াল করেছি। এবং অ্যাঙ্কর ট্যাগ A। তাহলে প্রথমে একটা ডিভ নেই, এর ক্লাস নাম দিলাম সাপোজ নেভ। কন্ট্রোল ই প্রেস করলাম। ওকে, এখন UL LI A। এটা ছোট বড় করা যাবে এদিক থেকে। HREF এটা হলো হাইপার রেফারেন্স। এখানে জাস্ট হ্যাশ সাইন দিয়ে রাখলাম। এখানে দেওয়া হবে হচ্ছে ধরুন একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, এই পেজের ফাইলের নামটা দিতে হবে। যেহেতু আমি অন্য পায়ে ফাইল নেই বা ওয়েবসাইটে কোনো পেজ নেই অন্য, এই কারণে জাস্ট এটা আমি খালি রাখলাম। এখানে লিখলাম হোম, জাস্ট কপি করে নিলাম কয়েকটা। এখানে দিলাম অ্যাবাউট, গ্যালারি, কন্ট্যাক্ট আস। ওকে, এবার কন্ট্রোল আস দিয়ে সেভ করে নিলাম। এখানে ডাবল ক্লিক করে দেখি কি অবস্থা। এটা হচ্ছে HTML স্ট্রাকচার, এটা ঠিক আছে, HTML দিয়ে তৈরি করা। এখন এর মধ্যে CSS ইউজ করব। তো CSSটা ইউজ করব হচ্ছে এক্সটার্নাল CSS। এক্সটার্নাল দ্যাট মিন্স আলাদা CSS থাকবে, HTML ফাইল আলাদা থাকবে, দুইটা ফাইলের সাথে সংযোগ করা হবে। তাহলে সংযোগটা করব কিভাবে? লিংক লিখে তারপর হচ্ছে রেল, তারপর স্টাইল শিট HREF, তারপরে যে CSS ফাইলের নামটা দিতে হবে STY style.css। ওকে, জাস্ট বডি এলিমেন্টটা কল করি। এই যে বডি এলিমেন্টটা যে আমার কানেক্ট হয়েছে কিনা দেখে নেই। বডি, তারপরে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। রেড। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড করি। আচ্ছা, দেখি কি প্রবলেম, যে এই ফাইলটা সেভ করি নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দিই। ওকে, আমার দুটা এই HTML এবং CSS দুইটা ফাইল এক সংযোগ হইল।
ক্লাসের নামটা নেভ, জাস্ট কল করে নিলাম। ডট ক্লাসের জন্য নেভ, এটা কপি করলাম কয়েকবার। তারপর হচ্ছে নেভ ইউএল এলআই, নেভ ইউএল ইউএল, তারপর হচ্ছে ইউএল এলআই, পরেরটা ইউএল এলআই এ, ইউএল এলআই এ হোভার হবে। হোভারটা কেন আমি বলছি। প্রথমে কল করলাম নেভ, এরপরে নেভ ইউএল, এরপর হচ্ছে নেভ ইউএল এলআই, তারপর নেভ ইউএল এলআই এ। ঠিক আছে, এই পর্যন্ত। ওকে, এটাতে দিলাম এল লিস্ট স্টাইল টাইপ, বুলেট সাইনগুলো চলে যাবে, নান করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা, আমি আর কিছু দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই পিক্সি সফটওয়্যারটা এটা ইউজ করব, এই অ্যাপ্লিকেশনটা। ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম। এই যে কার্সরটা আমি যেখানে নেই, এই কালারটা এই যে এখানে শো করে। ঠিক আছে, এই যে এটা। তো আমি কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করে নেব। এক্সাক্ট কোড ইউজ করতে গেলে হ্যাশ সাইন দিতে হবে, কন্ট্রোল ভি কলন। এরপর আচ্ছা, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিয়ে দেখি। এই যে বুলেট সাইনগুলো চলে যাবে, লিস্ট স্টাইল টাইপ নান দিলাম, এরপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, রিলোড দেই। ঠিক আছে, এই হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার। আমি এই ব্যাকগ্রাউন্ডের এটা উঠাই দিলাম, দরকার নেই। ওকে, এখন ইউএল এলআই, আচ্ছা এটা ফ্লট করে দিলাম লেফট। তো মেনুটা বাটে হরিজন্টাল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ওভারফ্লো হেডেন দিই এখানে, তাহলে ওই কালার ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল এটা চলে আসবে। ওভারফ্লো হেডেন, এটা পড়বে হচ্ছে ইউএলএ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দেই। ওকে, ইউএল এলআই এতে একটা প্যাডিং ইউজ করি। প্যাডিং সাপোজ দিলাম 16 px, টপে এবং বটমে, রাইটে এবং লেফটে হচ্ছে 20 px দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেই, রিলোড দিলাম। বাট প্যাডিংটা পাইছে, লেফট আর রাইটের প্যাডিংটা পাইছে, কিন্তু ইয়েটা পাই না। এখন যেটা ব্লক করে দেই, সেটা ডিসপ্লে ব্লক। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। ব্লকটা হচ্ছে কি, যে যতটুক উইড আছে ততটুক নিয়ে নেয়। ওকে, এখন একটু ফন্ট সাইজ দেই। ফন্ট সাইজ হচ্ছে 20 px। তারপর টেক্সট ডেকোরেশন দেই। টেক্সট ডেকোরেশন হচ্ছে আন্ডারলাইন চলে যাবে, নান করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দেই। ওকে, আন্ডারলাইন চলে গেছে। টেক্সটের সাইজ হচ্ছে 20। এখানে মাঝখানে একটা বর্ডার দিলে সুন্দর হয়, তো বর্ডারটা দেব হচ্ছে ইউএল এলআই তে। বর্ডার রাইট সাইড থেকে হবে 2 px সলিড হোয়াইট দেব। হোয়াইট দিতে গেলে এফ 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 3-6টা এফ।
যে সেম যেহেতু ছয়টা লেটারের হয় কালার বেসিকলি, আর যদি ছয়টা লেটার যদি সেম হয় তাহলে তিনটা দিলেও চলে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, বা ছয়টা দিলেও চলে, নো প্রবলেম। ওকে, এই বর্ডার হয়ে গেল। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এই যে বর্ডার হলো, কিন্তু আমি লাস্ট যে বর্ডারটা আছে এটা আমি তুলে দিতে চাই, এটা রাখবো না। দেন এটা কপি করলাম, কন্ট্রোল সি, দেন এই জায়গায় দিলাম কোলন, তারপরে লাস্ট চাইল্ড, যেহেতু লাস্টেরটা উঠাই দেব, লাস্ট CHILD, লাস্ট চাইল্ড, বর্ডার নান করে দিব, বর্ডার রাইট, বর্ডার রাইট নান। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন দেখি, ওকে, এই যে লাস্টের যে বর্ডারটা সেটা চলে গেছে। এখন যে কাজটা করব, হোভার, হোভার দ্যাট মিন্স হোভারটা হচ্ছে একটা সুডো ক্লাস। ঠিক আছে, এই নিয়ে সুডো ক্লাসের টিউটোরিয়াল করেছি, দেখে নেবেন। এটা হচ্ছে আমি যখন কার্সরটা আর উপরে নেব তখন অন্য একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে, মানে ব্যাকগ্রাউন্ড কালার, এবং লেখাটার অন্য একটা কালার চলে আসবে। তো প্রথমে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, দিলাম এই কালারটা দিলাম, কন্ট্রোল অল্টার সি, হ্যাশ সাইন, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, দেন রিলোড দেই। এই যে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, এই যে, বাট এখানে একটা প্রবলেম, এই যে এখানে মার্জিনটা বাই ডিফল্ট প্যাডিং মার্জিন আছে, এটা আমি 0 করে দেই। তাহলে এটা কোথায় করতে হবে, nav UL এর মধ্যে মার্জিন 0, প্যাডিং 0, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দেই। এবার দেখেন মার্জিন প্যাডিং 0, বাই ডিফল্ট মার্জিন এবং প্যাডিং 0 হয়ে গেছে। এবার লেখাটা হচ্ছে না, তো লেখার জন্য তো ভেরি সিম্পল, জাস্ট কালার দিয়ে দিবেন। কালার হোয়াইট দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, হোয়াইট কালার হচ্ছে FFF। এই যে দেখুন কার্সর নিলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তারপর লেখার কালারও চেঞ্জ। ঠিক আছে, রাইট নাও যা করব সেটা হলো আমি এটা অ্যাক্টিভ করে রাখবো, যে কোনো একটা কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি অ্যাক্টিভ রাখবো। তাহলে সাপোজ এই কালারটাই অ্যাক্টিভ রাখবো, ঠিক আছে, বা যে কোনো কালার ইচ্ছা। সেটা হলো প্রথমে আমি এইটাকে করব, ঠিক আছে, হোম। তাহলে এখানটা ক্লাস কিওয়ার্ডটা লিখতে হবে, ক্লাস, তারপর ইকুয়াল, জাস্ট এখানে অ্যাক্টিভ, অ্যাক্টিভ, এই অ্যাক্টিভটাকে কল করবেন এখানে ডট, যেহেতু ক্লাসের নাম হচ্ছে ডট অ্যাক্টিভ, তারপর ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি আছে দেখি তো, কন্ট্রোল অল্টার সি, এটাই রাখবো, হ্যাশ সাইন কন্ট্রোল ভি, ওকে, কন্ট্রোল এস দিলাম, যে অন্য একটা কালার দেই, যে কালারটা দরকার নেই থাক, রিলোড দিলাম, যেটা অ্যাক্টিভ। ঠিক আছে, কিন্তু হোভার হচ্ছে, আমি চাচ্ছি যে হোভার হয় না, এই এই কালারটা কিন্তু হোভার হইতেছে, সেম কালার, এই কারণে বোঝা যাচ্ছে না। আমি অন্য একটা কালার দিই, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। আচ্ছা, এই কালারটা দিই, না এটা না, এইটা দিই, এই যে কালারটা, কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এবার দেখেন, ঠিক আছে, এই যে হোভার হচ্ছে, এই যে কালারটা আসছে। হ্যাঁ, আমি হোভার রাখবো না, এটা কালার দেই অন্য, এখানে কালারটা হোয়াইটেই রাখি, FFF, ওকে।
ওকে, অ্যাক্টিভ হচ্ছে কিন্তু হোভারটা হচ্ছে, আমি চাচ্ছি যে হোভারটা যাতে না হয়। এই যে এখানে এই হোভার এখানে কোলন দিয়ে নট নট তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, জাস্ট এখানে ডট অ্যাক্টিভ। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এখন রিলোড দেই। এবার দেখেন হচ্ছে না, ঠিক আছে। এই এটা হলো অ্যাক্টিভ। অ্যাক্টিভ এইভাবেও করা যায়, আবার অন্যভাবেও করা যায়। জাস্ট ধরেন এইটুকু কপি করে কন্ট্রোল সি জাস্ট এখানে দিয়ে দিলাম, এইভাবেও হয়। কন্ট্রোল এস দিলাম, দেখেন সেম থাকবে, ঠিক আছে। এইভাবেও করা যায়, অথবা এই জাস্ট এই ক্লাসটা কল করে শুধু ক্লাসটা বসায় দিলেও হয়, ঠিক আছে। এই যে দেখুন, তো দুইভাবে ইউজ করা যায়। তাহলে দেখলেন কিভাবে একটা হরিজন্টাল মেনু ক্রিয়েট করা যায় খুব সিম্পলি। তো প্র্যাকটিস করেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, অ্যান্ড দ্যাট এই এস এম সফটওয়্যার নামে একটা পেজ আছে, এই পেজটা ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।